4% রিজার্ভ আসে, সেই সেক্টরটাকে তারা ধ্বংস করে দিয়েছে। আমাদের রাষ্ট্রীয় মালিকানাধীন যে একটা প্রতিষ্ঠান পাট এবং বস্ত্র মন্ত্রণালয়, এই পাট বস্ত্র মন্ত্রণালয়ের যে সরকারি টেক্সটাইল মিলগুলো আছে, যে সরকারি সংস্থাগুলো আছে, আপনারা জানেন বিজিএমসি, বিকেএমসি, পাট বোর্ডের অধীনস্থ যে সকল কারখানাগুলো আছে, সকল কারখানাগুলো তারা লিজ দেওয়ার মাধ্যমে বেসরকারি খাতে দিয়ে দিয়েছে এবং অনেক পাট কল বন্ধ করে দিয়েছে। আপনারা জানেন বাংলাদেশের সর্ববৃহৎ পাট কল আদমজি জুট মিল, সেই জুট মিলও তারা বন্ধ করে দিয়ে গেছে, যার ফলে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে পড়েছে। বাংলাদেশের যে আপামর টেক্সটাইল ইঞ্জিনিয়াররা আছেন, তারা প্রকৃতপক্ষে এই দেশের যে রাষ্ট্রীয় ব্যবস্থার মাধ্যমে সরকারি চাকরি পাওয়ার কথা ছিল, যার ফলে তারা আজকে সেই সরকারি চাকরি করতে পারতেছে না। কেননা এই হাসিনার দোসররা আজকে বাংলাদেশের টেক্সটাইল সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। ইন্ডিয়ার দালালদের কাছে বাংলাদেশের টেক্সটাইল সেক্টরকে লিজ দিয়ে বিক্রি করে দিয়ে গেছে, যার ফলে এই দেশের যে অর্থনীতি, যেই দেশে আপনারা জানেন বাংলাদেশ থেকে প্রায় প্রতি বছর $10 বিলিয়ন ইন্ডিয়া পাচার হয়। কেন হয়? এর প্রধান উৎস হচ্ছে বাংলাদেশের টেক্সটাইল সেক্টর। বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ অবৈধ ভারতীয় এখনো সদর্পণে তারা বাংলাদেশের টেক্সটাইল সেক্টরকে বড় বড় স্থানে বসে আছে। কিন্তু আমার দেশের যে যোগ্য সন্তানরা আছে, আমার দেশে যে যোগ্য ইঞ্জিনিয়ার আছে, তারা আজকে সরকারের কোনো স্থানে নাই। কেননা এখনো আওয়ামী লীগের দোসররা, এখনো যে পাট বস্ত্র মন্ত্রণালয়ের সচিব আছে আওয়ামী লীগের দোসর, সেই দোসর এখনো তার স্বার্থ চরিতার্থ করতেছে। তাই আমি বলতে চাই বর্তমান প্রধান উপদেষ্টার কাছে, ইউনূস সাহেবের কাছে, যে অনতি বিলম্বে বাংলাদেশের টেক্সটাইল সেক্টরকে বাঁচান, এই দেশের 86% রিজার্ভকে বাঁচান। যদি আপনারা টেক্সটাইল সেক্টরকে না বাঁচান, এই দেশ কখনো শিল্প ব্যবস্থাকে না বাঁচান, এই দেশের অর্থনীতি বাঁচবে না। এই দেশের অর্থনীতি নির্ভর করে টেক্সটাইল সেক্টরের উপর। এই দেশের টেক্সটাইল সেক্টরে প্রায় 5 লক্ষেরও বেশি আপামর জনসাধারণ এই দেশের উপর 5 কোটিরও বেশি এই দেশের টেক্সটাইল সেক্টরের সাথে জড়িত। শুধু টেক্সটাইল সেক্টরের সাথে শুধু 5 কোটি লোক না, আপনি হিসাব করে দেখেন প্রত্যেকটা একটা সাইকেল চেইন, এই চেইনটাকে যদি ধ্বংস হয়ে যায় পুরো বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। আজকে আপনারা যদি এই দেশটা এই টেক্সটাইল শিল্পের উপর থেকে গুরুত্ব না দেন, তাহলে কি হবে? আপনারা দেখেছেন এই টেক্সটাইল সেক্টর ধ্বংস হয়ে গেলে আমরা এই বাংলাদেশের অর্থনীতি কোনোদিনও আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। সর্বোপরি বাংলাদেশও কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তাহলে আপনারা কি চান এই বাংলাদেশটা একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত হোক? আমি এজন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যাতে আগামী দিনে আমরা গত 10 মাস আগে পাট বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে আমরা একটা বৈঠক করেছিলাম, যাতে এই দেশের টেক্সটাইল সেক্টরটাকে মানে ভারতীয় দোসরদের মুক্ত করার জন্য। কিন্তু আমরা 10 মাসে এখনো কোনো কার্যকরী পদক্ষেপ দেখতে পাচ্ছি না। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের যে সচিব, উনি এখন অপসারিত হচ্ছে না। কেন হচ্ছে না? উনি কেন এই শর্ত চরিতার্থ করতেছে? তাহলে কি আমরা বুঝে নেব এই হাসিনার দোসর, বর্তমান সরকার হাসিনার যে দোসরদেরকে বসিয়ে এখনো এই দেশ ধ্বংসের পায়তারা করতেছেন? তাহলে এই বিপ্লবের 24 গণ অভ্যুত্থানে 2000 যে ছাত্র জনতা শহীদ হলো, গত 17টা বছর আমরা যে আন্দোলন করেছি, আমাদের বিএনপির হাজারো জনগণ এবং শ্রমিক ফেডারেশনের সকল নেতৃবৃন্দ যারা গুম হয়েছেন, আপনারা জানেন চৌধুরী আলম শ্রমিক সংগঠনের একজন নেতা ছিলেন, তাকে গুম করা হয়েছে। কেন গুম করার একমাত্র কারণ ছিল উনি বাংলাদেশের শ্রমিকের অধিকার নিয়ে কথা বলতেন। তাই আমি বলতে চাই অনতিবিলম্বে এই পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব ওনাকে প্রত্যাহার করে দেশের স্বার্থ রক্ষার্থী একজন যোগ্য ব্যক্তিকে সচিব হিসেবে প্রদান করুন। এবং এই দেশের প্রধান পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে বলতে চাই, আপনি এই দেশের শিল্প ব্যবস্থাকে নিয়ে ভাবুন। যদি এই দেশের শিল্প ব্যবস্থাকে নিয়ে ভাবেন, তাহলে এই দেশ উন্নত হবে। এই দেশের শিক্ষিত তরুণরা বেকার মুক্ত হবে, তারা এই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আমি পরিশেষে এটুকু বলতে চাই, এই দেশের শিল্প ব্যবস্থা বাঁচলে এই দেশ বাঁচবে, এই দেশের অর্থনীতি বাঁচবে। আপনারা যদি এই দেশকে ধ্বংস করতে না চান, তাহলে এই দেশের টেক্সটাইল সেক্টরকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে যত প্রকার টেক্সটাইল খাতগুলো আছে, বিজিএমসি, বিকেএমসি, বিটিএমসি, ডিসি সহ সকল জায়গায় এই আওয়ামী লীগের দোসরদেরকে উঠিয়ে, ভারতীয় দালালদেরকে উঠিয়ে এই দেশের দেশপ্রেমিক ছাত্র জনতা এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারদেরকে সুযোগ করে দেন, তাহলে এই দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। Yeah.
আমি রিয়াজুল ইসলাম মিশু, একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আজকে আমরা এখানে এসেছি, সেটা আপনারা সকলে ইতিমধ্যে অবগত হয়েছেন, বস্ত্র ও পাট শিল্পের যে অবস্থা আমাদের দেশে, সেটা নিয়ে আমরা একটা মানববন্ধন এখানে এসেছি। আমরা জানি, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা জানতাম বাংলাদেশের সোনালী আঁশ বলা হতো পাটকে। সেই পাটের কি অবস্থা আজকে? আমরা যারা টেক্সটাইল সেক্টরে জব করছি তাদের কি অবস্থা আজকে? বাংলাদেশে কতগুলো সরকারি পাটকল ছিল, সেই বস্ত্র মিল পাটকলগুলোর কি অবস্থা আজকে, এবং সেটা কেন, তার জন্য কারা দায়ী? আজকে আমরা এখানে এসেছি আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের অনেক গুরুত্বপূর্ণ একটি সেক্টর পাটকল এবং বস্ত্রকলগুলোকে উদ্ধার করার জন্য। ইতিমধ্যে আমাদের এখানে সহযোদ্ধারা অনেক কথা বলেছেন আমাদের এই সেক্টরকে নিয়ে, আমাদের এই সেক্টরকে রক্ষা করতে হবে এই ব্যাপারে। বাট এর সাথে আমি একটি কথা যুক্ত করতে চাই, বাংলাদেশের কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আমাদের দেশে এখনো অনেক লোক যারা কৃষিকাজের সাথে নিয়োজিত আছেন। আমরা কৃষকদের কিভাবে বাঁচাবো? আমাদের পাটকল যদি উদ্ধার না হয় তাহলে আমাদের সেই কৃষকরা সেই পাট চাষে তারা অনাগ্রহ প্রকাশ করছে। আগে যেই সোনালী আঁশ ছিল আমাদের, সেটা এখন শুধু সবজি হিসেবে পরিণত হচ্ছে, শুধু শাক হিসেবে। কিন্তু কেন আমরা আমাদের সেই পাটকলকে রক্ষা করছি না? আমাদের কৃষকরা তাদের মূল্য পাচ্ছে না, যার ফলে তারা পাট চাষে আগ্রহ প্রকাশ করছে এবং পাট চাষ করা বন্ধ করে দিয়েছে। সুতরাং আমরা বলতে চাই, যদি আমাদের কৃষকরা পুনরায় পাটকে আবার সেই আগের জায়গায় নিয়ে যেতে পারে, আবার যদি পাটের চাষকে তারা নতুন করে গ্রহণ করতে পারে, তাহলে একসাথে আমাদের কৃষকরা বাঁচবে, দেশের অর্থনীতি বাঁচবে, এবং সাথে আমরা যারা টেক্সটাইল সেক্টরে জব করছি, আমরা যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছি, আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের অনেক কর্মসংস্থান তৈরি হবে। সুতরাং আমি এতটুকু সকলের কাছে অনুগ্রহ করছি, আমাদের যে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের যে সচিব সাহেব আছেন তাকে শ্রদ্ধার সাথে বলছি, তার কাছে এর আগেও আমাদের অনেক নেতা কর্মীরা, অনেক ইঞ্জিনিয়াররা এই অ্যাসোসিয়েশন থেকে তার কাছে আমরা আমাদের আবেদন পেশ করেছিলাম, কিন্তু সেখানে তারা কোনো সাড়া দেয়নি। আমাদের এই সেক্টরকে তারা ধ্বংসের জন্য ইন্ডিয়া দালালি করে, এবং লাস্ট সরকারের আমলে যেটা হয়েছে সেটা আপনারা সকলে অবগত আছেন। সুতরাং আমি আবারও বলতে চাই, আমাদের এই পাটকলকে, আমাদের এই বস্ত্র শিল্পকে পুনরুদ্ধার করতে হবে, যার ফলে আমাদের অ্যাসোসিয়েশন বাঁচবে, আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি বাঁচবে, তার সাথে সব থেকে বেশি উপকারিত হবে আমাদের কৃষকরা। আমরা যদি একটা কৃষক বান্ধব দেশ, সুতরাং আমাদের কৃষিকে আমরা এগিয়ে নিতে চাইলে পাটের বিকল্প নেই। আমি এতটুকু বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.